আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি তৈরি করলাম, আমি অ্যাকচুয়ালি দেখাবো দুধটা কিভাবে তৈরি করতে হয়, আর সেই সঙ্গে পিঠেটাকে কিভাবে ভেজাতে হয় সেটাও দেখিয়ে দিলাম। তো এটা দুধ পুলি বলে, কেউ আমরা খুলি পিঠা বলি, কেউ একশো পিঠা বলে, এক একজন এক এক নামে ডাকে বা বলে। আপনারা কি নামে বলেন আমাদের সেটা জানাবেন। তো প্রথমত দুধটাকে আমি নারকেলের দুধ বার করে নিয়েছি, নিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়েছি। ফুটিয়ে তার সঙ্গে দিয়েছি একটু কটুর দুধ, একটু গুড়, একটু চিনি, আর একটুখানি লবঙ্গ। লবঙ্গ দিলে চলবে, না দিলে চলবে, একটা তেজপাতা, একটু এলাচ এবং টেস্ট অ্যাকর্ডিং চিনি। আপনি যে যেভাবে খেতে পারেন, অনেকে মিষ্টি বেশি পছন্দ করে, অনেকে আবার মিষ্টি কম পছন্দ করে। তো আমরা মিষ্টি একটু কম পছন্দ করি, সেই জন্য মিষ্টি একটু কমই দিয়েছি। দিয়ে এবারে পিঠেটাকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফোটালে কি হয়, ওর ভিতরে পুরো দুধটা চলে যায় এবং ভালো লাগে। লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি তৈরি করলাম, আমি অ্যাকচুয়ালি দেখাবো দুধটা কিভাবে তৈরি করতে হয়, আর সেই সঙ্গে পিঠেটাকে কিভাবে ভেজাতে হয় সেটাও দেখিয়ে দিলাম। তো এটা দুধ পুলি বলে, কেউ আমরা খুলি পিঠা বলি, কেউ একশো পিঠা বলে, এক একজন এক এক নামে ডাকে বা বলে। আপনারা কি নামে বলেন আমাদের সেটা জানাবেন। তো প্রথমত দুধটাকে আমি নারকেলের দুধ বার করে নিয়েছি, নিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়েছি। ফুটিয়ে তার সঙ্গে দিয়েছি একটু কটুর দুধ, একটু গুড়, একটু চিনি, আর একটুখানি লবঙ্গ। লবঙ্গ দিলে চলবে, না দিলে চলবে, একটা তেজপাতা, একটু এলাচ এবং টেস্ট অ্যাকর্ডিং চিনি। আপনি যে যেভাবে খেতে পারেন, অনেকে মিষ্টি বেশি পছন্দ করে, অনেকে আবার মিষ্টি কম পছন্দ করে। তো আমরা মিষ্টি একটু কম পছন্দ করি, সেই জন্য মিষ্টি একটু কমই দিয়েছি। দিয়ে এবারে পিঠেটাকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফোটালে কি হয়, ওর ভিতরে পুরো দুধটা চলে যায় এবং ভালো লাগে। লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।